তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন দেবনাথ ও দেবপ্রসাদ বাগ উভয়ে মিলে কালনা ঝাপনতলা মন্দিরে পুজো দিলেন এবং মন্দির চত্বরে বাইরে পতাকা দিয়ে সাজালেন। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপন দেবনাথ জানান, 1967 সাল থেকে ভোট গণনা কেন্দ্র কালনা কলেজের থেকে কিছু দূরে এই ঝাপানতলা মন্দিরে তারা কর্মী হিসেবে থাকতেন। এবারও ভোট গণনা কেন্দ্রে থেকে এই ঝাপানতলা মন্দিরে এসে কিছু সময় কাটাবেন। একই সঙ্গে কালনা বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবপ্রসাদ বাগ জানান, কর্মীদের উৎসাহিত করার জন্য এই দুই প্রার্থী মিলে একসঙ্গে পতাকা লাগালেন এবং প্রত্যেক বছরের ন্যায় এই ঝাপানতলায় মা মনসা মন্দিরে তারা বিশ্রাম করবেন। কালকে ভোট গণনা আছে, দলীয় প্রচুর সমর্থকরা তারা বিভিন্ন জায়গা থেকে আসবে, কারণ জানেন তো 4টে বিধানসভার এখানে গণনা হবে, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, মন্তেশ্বর আর কালনা। খুব স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে তো ব্যাপক উদ্দীপনা রয়েছে, তারা সকাল থেকে এখানে জমায়েত করবে। তাই জমায়েত হচ্ছে কিনা যে আমাদের তো চিরকালই হচ্ছে কিনা যে সাউ সরকারের মোড়ের দিকে একটা টিম থাকে, যারা হচ্ছে কিনা যে আমাদের পূর্বস্থলী উত্তর দক্ষিণ থেকে আসে, আর মন্তেশ্বর বা কালনা তারা হচ্ছে কিনা যে আমাদের ওই সুইমিং পুল যেখানে আছে, সুইমিং পুলের ঠিক ওইখানটায় যে মাঠটা আছে সেই মাঠে তারা থাকে। স্বাভাবিকভাবেই আমি এখানে, আমাদের স্বপনদাও আছেন, আমরা এই যে ঝাপানতলার যে আমাদের যে মনসা মন্দির, এখানে চিরকালই আপনারা দেখেছেন কিংবা পৌরসভার ইলেকশনের সময় আমরা এখানে বসি যখন গণনা হয়, আবার হচ্ছে এখানে যে আমাদের যখন হচ্ছে কালনা কলেজের নির্বাচনেও আমরা এখানে থাকি, এ কোনো ব্যতিক্রম হয় না, সেই একই জায়গাতেই আবার আমরা এখানে রয়েছি। কর্মী সমর্থকদের বলেও দিয়েছি যে দুটো জায়গায় আমাদের ক্যাম্প হচ্ছে, তারা আসবে। আজকে দেখা গেল আপনারা দুজনা মিলেই ফ্ল্যাগ আপনারা এখানে বাঁধলেন, এই দৃশ্য তো এমনিতেই থাকে না, কেমন লাগছে? দুই মানে পৌর এবং যুব নেতা সবাই মিলেই করলেন, কেমন লাগছে? না, আমাদের কর্মীরাও রয়েছে, আমরা তাদেরকে উৎসাহিত করবার জন্য, আমাদের প্রচুর কর্মীরা রয়েছে তো বাঁধবার জন্য। আমরা বাঁধি না সাধারণত, কারণ কর্মীরাই আমাদের সৈনিক, তারাই এই কাজটা করে, তারা রয়েছে। আমরা শুধুমাত্র আমি আর স্বপনদা হচ্ছে তাদেরকে একটু উৎসাহিত করবার জন্য দুটো পতাকা বেঁধে দিলাম। ঠিক আছে। এখানে কি করছেন আপনি? দেখুন, 67 সালে আমার শিক্ষক এবং রাজনীতিগুরু পরেশ গোস্বামী যখন ভোটে দাঁড়ান, তখন আমি তো ছোট কর্মী ছিলাম, ক্লাস 11-এ পড়ি। তখন থেকে কাউন্টিংয়ে এই ঝাপানতলায় বসতাম, পাশে মিষ্টি দোকান এই হোটেলটা, তারপর নুরুল্লাহ এলেন, সেই থেকে এখানে আমি নিজেও দাঁড়ালাম বহুবার, এই ঝাপানতলাতেই বসতাম। তা আজকে ঝাপানতলাতে এসেছি, কালকে এখানে আমিও থাকবো, কালনার ক্যান্ডিডেট পল্টু বাগ, দেবপ্রসাদও থাকবেন। ঝাপানতলাতে আমরা কালকে বলবো, আর আমাদের শাহ সরকারের মোড়ে প্রতিবার ক্যাম্প করি, এখানেও সেটা ক্যাম্প হবে, সে কথা পুলিশকেও জানিয়ে এলাম। আর এমনি আরেকটা বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে যেখানে পিঠেপুলির মেলা হতো আর কি, ওইখানটাতে, ওই মাঠটায়, ওখানে আমরা সেট করছি কর্মী সমর্থকদের ওখানে বসার ব্যবস্থা। হয়তো মন্দির প্রাঙ্গণ, এই এত ভোটের পরিশ্রম হলো, কাল সকাল থেকে ভোট গণনা কেন্দ্রও ঘুরবো আর মন্দিরে এসে বিশ্রাম নেবো। সেই জন্য পতাকা লাগালে মন্দিরের সামনে রাস্তায় এই লোকে পতাকা দেখবেন আর বুঝতে পারবে না কোথায় বসে আছি। মন্দির প্রাঙ্গণে বসতে কোনো বাধা নেই। ঝাপানতলা মা মনসা। আর মন্দির প্রাঙ্গণে বসে যদি তুলে দেয় সেটা তারা বুঝবে। আমি তো মন্দিরই বসে থাকছি, তার মন্দির থেকে তুলে দেওয়ার ক্ষমতা কারো আছে?